পরশনাথ হিমালয়ের দক্ষিণ দিকে সবচেয়ে উঁচু শিখর এবং জৈন ধর্মের 5 মহাতীর্থের মধ্যে একটি। ঝাড়খণ্ড রাজ্যের প্রধান আকর্ষণ পরশনাথ পর্বত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1365 মিটার। আর আজ আমি এই পর্বত ট্রেক করব। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি ঝাড়খণ্ড ভ্রমণ পার্ট 2। উস্তি জলপ্রপাত ও তোপচাঁচি হ্রদ ভ্রমণ করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, সেখানে রাত কাটানোর জন্য। তোমরা যদি উস্ত্রি ওয়াটারফল এবং তোপচাঁচি লেকের ভিডিওটি দেখোনি, তাহলে এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নিও। আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। এই হলো আমাদের হোটেল এবং পাশে পোস্টারে বাংলাতেও হোটেলের নাম ও যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। চলো এবার ভেতরটা দেখাই। তো চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম দিয়েছে এই 21 নাম্বার রুমটা আমাদের। তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। ওকে, সো এই হলো আমাদের রুম। এই সৌম্য ব্যাগ গোছাচ্ছে। আমাদের এখানে 5 জনের ব্যবস্থা করা হয়েছে। একটা বেড রয়েছে, এদিকে আর একটা বেড দিয়ে দেবে। আর তোমাদের বাথরুমটা দেখাই। সবার বাথরুমের নিয়ে প্রচুর প্রশ্ন থাকে, চলো দেখাচ্ছি। তো এই হলো বাথরুম। এমনি ঠিকঠাকই আছে, নর্মাল ইমার্জেন্সির জন্য সব ঠিক আছে, তবে শাওয়ারের ব্যবস্থা নেই, উপরে কোথাও দেখতে পাচ্ছি না। তবে ঠিকঠাক আছে, একদিনের জন্য যদি থাকা হয় তাহলে ঠিক আছে। আর আমরা এখানে একটা রাতই কাটাবো, আর শুধু আজকের রাতটা, তারপরেই তো আমরা কাল সকালে বেরিয়ে যাবো পরশনাথের উদ্দেশ্যে। তো চলো, এখানে 2টো চার্জিং পয়েন্ট আছে। আর বাকি প্রায় সব রুমে এইরকমই। এই পুরো বিল্ডিংটা দেখতেই পাচ্ছ, এই পুরো বিল্ডিংটা, এই পুরোটাই একটা গেস্ট হাউস। এনারা ঘর থেকে বেঘর হয়ে গেছে। আপনারা যে ঘর থেকে বেঘর হয়ে গেছেন কি বলবেন? বের করে দিয়েছে, দেখো সব বের করে দিয়েছে। কি করুণ অবস্থা এদের। এখন কোথায় যাবি তোরা? কোথায় যাবি তোরা? রাস্তায় যাবি? আরে কষ্ট। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল ভোর 4টায়, কারণ আগামীকাল ভোর 4টা থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। তো গুড নাইট। সো গাইস, এখন বাজে ভোর 4টা এবং এখন আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করব। তাহলে চলো ট্রেকিংটা স্টার্ট করি। ভোর 4টা বাজে অ্যান্ড আমাদের এখনও অন্ধকার আছে। অ্যান্ড আমাদের বাকি সবাই দেখো সামনে চলে গেছে। আমি একটু লেট হয়ে গেছি আজকে, আমার রেডি হতে একটু টাইম লাগলো। সো ওখানে সবাই দাঁড়িয়ে আছে। তো চলো। পুরো অন্ধকার। এখন বাজে 6:30। অনেকটা আলোকিত হয়ে গেছে চারিদিকটা। সূর্য এখনো ওঠেনি, তবে চারিদিকে আলো হয়ে গেছে। তো এখানে ট্রেকিং করতে এখন একটু সুবিধা হচ্ছে অ্যান্ড ভালোও লাগছে। তো ধীরে ধীরে যাচ্ছি। আমার ভাই বোনেরা সবাই হ্যালো হ্যালো হ্যালো। এখানে তোমরা ট্রেকিং করার মাঝে মাঝেই অনেক দোকান পেয়ে যাবে, তো খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নেই। এবং মাঝে মাঝে টয়লেটও পেয়ে যাবে অ্যান্ড মাঝে মাঝে কিছু বসার জায়গাও তোমরা পেয়ে যাবে। চলো। তোমরা পরশনাথ ট্রেন, রোড অথবা ফ্লাইটের মাধ্যমে আসতে পারো। যদি তোমরা ট্রেনে আসো তাহলে সব থেকে কাছের স্টেশন হলো পরশনাথ। স্টেশন থেকে বেরিয়ে তোমরা বেশ কিছু অটো অথবা ওমিনি দেখতে পারবে, যার ভাড়া প্রতি জন পিছু 50 টাকা এবং তোমাদের পরশনাথে পৌঁছে দেবে। রোড দিয়ে আসতে চাইলে তোমরা দেশের যে কোনো জায়গা থেকে আসতে পারো, কারণ ন্যাশনাল হাইওয়ে কলকাতা টু দিল্লি এর মধ্য দিয়ে চলে গিয়েছে। এবং যদি ফ্লাইটে আসতে চাও তাহলে কাছাকাছি এয়ারপোর্ট হলো বিরসা মুন্ডা এয়ারপোর্ট, যা রাঁচিতে অবস্থিত। পরশনাথ থেকে এর দূরত্ব প্রায় 164 কিলোমিটার। আমার সাথে রয়েছে ভাই প্রিয়াংশু। হ্যালো। আবার দেখা হবে তো। पैसा गए भाड़ में, हम चले पहाड़। অ্যান্ড উপরে তোমরা দেখতেই পাচ্ছ পরশনাথ, ওই যে দূরে মন্দিরটা, এটাতে যাবো। এখনো অনেক নিচে, এই দেখো এখন দেখা যাচ্ছে না জুম আউট করলে।
পরশনাথ পাহাড় আর মাত্র 5.5 কিমির মতো বাকি। জৈন ধর্মশাস্ত্র অনুসারে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ছিলেন। তীর্থঙ্কর কথার অর্থ জৈন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধ্যাত্মিক শিক্ষক। 24 জন তীর্থঙ্করের মধ্যে 4 জন তীর্থঙ্কর অন্য জায়গায় মোক্ষ লাভ করেছিলেন এবং বাকি 20 জন তীর্থঙ্কর এই পরশনাথ পাহাড়ে মোক্ষ লাভ করেছিলেন এবং এই প্রত্যেকের মন্দির এই পরশনাথ পাহাড়ে রয়েছে। সো গাইস আর মাত্র 3.5 কিলোমিটার বাকি। আমাদের পুরো টিম, কিছু টিম সামনে আছে, কিছু টিম পিছনে আছে, কিছু আমার সাথে আছে। আর বেশি টাইম নেই, চলো আর ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ তো তাকে তুই যদি পাস এখন কি করবি? নমস্কার করবি? নোবেল ছুড়ে মারবে তার। হ্যাঁ কি জিজ্ঞাসা? কোনো জায়গায় পাওনি, এখানেই আসতে হলো, নিচে নামতে পারছে না একদম। আমাদের কষ্ট দিয়ে লাভ ল্যান্ডটা ওখানেই করে দিয়েছে না, আমি যা করে সাগরে ল্যান্ডটা আসতে পারিনি, ল্যান্ডটা ওখানে ল্যান্ডটা যাবে না, ওখানেই ক্র্যাশ হয়েছে। সো এইদিকে একটা এই জলটা নিচে মন্দির আছে, দূরেই দেখা যাচ্ছে, যেটা আমাদের গন্তব্যস্থল একদম সাইডে, কিন্তু তার পাশে আমরা তার আগে আরেকটা ছোট মন্দিরে চলে এসেছি, চোপড়াকুণ্ড মন্দির। ওকে, চোপড়াকুণ্ড মন্দির এটা, অ্যান্ড আমাদের গন্তব্যস্থল তার একদম উপরের দিকটা দেখো এখানে। একদম সামনাসামনি রয়েছে আমার মন্দিরটা একেবারেই পাশে। আর সবথেকে সুন্দর লাগছে এই আকাশটা, এত সুন্দর নীল, আর তার সাথে হালকা হালকা মেঘ রয়েছে সাথে সাথে, আর নিচের দিকটা রয়েছে এত সুন্দর পাহাড়ের দৃশ্য। ইটস ট্রুলি অসম। এখন আমি চলে এসেছি শ্রী গৌতম স্বামী টং। এখানে বেশ কিছু ছোটোখাটো মন্দির রয়েছে, আর কেউ যেই দিক দিয়ে পরশনাথ পাহাড়ে আসুক না কেন তাকে এই জায়গায় আসতেই হবে, কারণ এখান থেকেই পরশনাথ মন্দির এবং এই পাহাড়ের বাকি মন্দিরগুলোতে যেতে হবে, এবং ফিরে যাওয়ার জন্যেও এই দিক দিয়েই যেতে হবে। কেমন লাগছে ভিডিওটি একটু কমেন্ট করে জানা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আমি এখনো আমার গন্তব্যস্থলে পৌঁছাইনি, ধীরে ধীরে পৌঁছচ্ছি। সো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড সত্যি এখানকার যে দৃশ্য, আমি দৃশ্য দেখে হয়ে যাচ্ছি দিনের পর দিন মুগ্ধ। পয়সা কা সেই ইস্তেমাল। একদম প্রথমের দিকটা প্রচণ্ড হার্ড লাগছিল, বাট কি বলবো, খুবই সুন্দর একটা দৃশ্যের সাক্ষী থাকছি। ওফ মাই গড, দারুণ।
সুপার ডুপার মাইন্ড ব্লোয়িং, কিছু বলার নেই। তোমরা দেখতেই পাচ্ছ, ফিল করতেই পারছো। অ্যান্ড রিয়াল ফিল নিতে গেলে তোমাদের অবশ্যই আসতে হবে পরশনাথ পাহাড়। অ্যান্ড সে ট্রেকিং করতেই পারো, না করতেও পারো, তোমরা বাইকেও আসতে পারো, বাইকের সুবিধাও রয়েছে। তবে তোমরা যেভাবেই এসো, বাট এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা এখন পরশনাথ, যে আমাদের মেইন ডেস্টিনেশন, মেইন পাহাড় অর্থাৎ মেইন টেম্পল, সেখানে আমরা যাচ্ছি। তো চলো, চলে এসেছি আমরা। এতক্ষণ উঠলাম, আবার ডাউন নিচের দিকে নামতে হচ্ছে, নেমে আবার আমাদের উপরে উঠতে হবে, তারপরেই আমরা পাবো মেইন পরশনাথ টেম্পল। দেখো নেমে যাচ্ছে, আরও আমাদের অনেকটা নামতে হবে। তারপর আবার ওই যে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই লাইনগুলো, এই রুট দিয়ে আমাদের উপরে উঠতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ গায়ে, পাহাড়ের গায়ে। তারপর আমরা পরশনাথ টেম্পল পাবো। তো আমাদের এবার আবার উপরে উঠতে হবে। এখানে ডিরেকশন দেওয়া আছে, পরশনাথ ট্রেক মার্ক উপর দিকে অ্যালো দেওয়া আছে। তোমরা কেউ ভুল রাস্তা ওই দিক দিয়ে যেও না, এই দিক দিয়েই চলে যেও। তো চলো আমরা এবার উপরে উঠবো। ওকে চলো। পরশনাথ মন্দিরের দোরগোড়ায় চলে এসেছি। এই সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠলেই আমরা মন্দির পেয়ে যাব। সো ফাইনালি চলে এসেছি পরশনাথ মন্দিরে। দেখো খুব সুন্দর। এটা হলো পরশনাথ পাহাড়ের হেলিপ্যাড। কোনো ভিআইপি পার্সন অথবা মন্ত্রীর এই পাহাড়ে অথবা মন্দিরে আসা যাওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। তবে এখানে আজকের দিনে খুবই ভিড়, আজকের দিনে নয়, হয়তো এই শীতকালটা একটু বেশি ভিড়, রৌদ্র ঝলমল করছে, তাই জন্য দৃশ্যটা আরও অনেক সুন্দর, আরও অনেক কি বলবো, খুবই সুন্দর হয়েছে আর কি, ফ্যাবুলাস। পরশনাথ টেম্পল ট্রেকিং আমাদের শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। এবং আমার নেক্সট ডেস্টিনেশন হলো পরশনাথ জল মন্দির। আর
যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের আমি মনে করে দিচ্ছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এবং পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পরশনাথ জল মন্দির যাওয়ার ট্রেকিং ট্রিপ। তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, টাটা, বাই বাই।